হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঘাম হওয়া বা সোয়েটিং আমাদের শরীরের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। খুব গরম আবহাওয়ায় কিংবা খুব বেশি শারীরিক পরিশ্রম করলে অথবা কোনো মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, ভয়ের কারণে আমাদের শরীরের তাপমাত্রা হঠাৎই খুব বেড়ে যায়। আর সেই সময় খুব স্বাভাবিকভাবেই আমাদের খুব ঘাম নিঃসরণ হয়, আর তার কারণেই শরীরের তাপমাত্রা আবার স্বাভাবিকে নেমে আসে। এটা এক ধরনের প্রোটেক্টিভ ফেনোমেনা। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় খুব গরম আবহাওয়া ছাড়াই অথবা কোনো পরিশ্রম না করেও শরীরের বিভিন্ন জায়গায় খুব বেশি ঘাম হয়। এই অবস্থাকে বলা হয় হাইপার হাইড্রোসিস। আর এই প্রসঙ্গে আমার দু একটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি শুধুমাত্র হাতের তালু আর পায়ের তলার ঘাম, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস কেন হয়, কাদের হয়, এর পিছনে কি কি ভয়াবহ কারণ থাকতে পারে, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস ছেলে মেয়েদের মধ্যে খুবই কমন একটা সমস্যা। আর দেখা গেছে প্রায় 25 বছর বয়সের কম ছেলে মেয়েদের মধ্যেই এই পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস দেখতে পাওয়া যায়। কোনো রকম শারীরিক পরিশ্রম কিংবা কোনো ভয়, উদ্বেগ, আশঙ্কা ছাড়াই হাতে আর পায়ের তলায় প্রচুর ঘাম হয়। আর কারো কারো এত বেশি ঘাম হয় যে হাতের থেকে ঘাম ঝরে পড়ে, লিখতে গিয়ে কাগজ ভিজে যায়, পেন ঠিকমতো গ্রিপ করা যায় না। আর পায়ের তলার ঘাম এতটাই বেশি হয় যে মেঝে ভিজে যায়, মোজা পরলে সেই মোজা ভিজে যায়, আবার পায়ে প্রচণ্ড দুর্গন্ধ হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় হাত পা ছাড়াও বগলে আর মুখমণ্ডলেও প্রচুর ঘাম হয়। এই পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিসের কারণে দৈনন্দিন কাজকর্ম খুব বেশি ব্যাহত হয়। আবার কোনো মানুষের সামনে এই ধরনের ঘাম হলে তা অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। হাত পায়ের ঘাম হওয়ার কারণ মূলত নার্ভের সমস্যা, আর যার কারণে সোয়েট গ্ল্যান্ডগুলো খুব বেশি উত্তেজিত হয়ে পড়ে আর প্রচুর পরিমাণে ঘাম নিঃসরণ করে। আবার এই পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিসের পিছনে একটা জেনেটিক কারণও দেখতে পাওয়া যায়। কারণ দেখা গেছে এই ধরনের ঘাম পরিবারের একাধিক সদস্যের মধ্যেই থাকে। আবার পূর্বপুরুষ থেকেও এই সমস্যা সন্তানদের মধ্যে দেখা দেয়। এছাড়াও কিছু কিছু রোগের কারণেও এই পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস দেখা দিতে পারে। যেমন খুব বেশি ব্লাড সুগার হাই হলে, কিংবা যদি কারো ব্লাড সুগার খুব বেশি কমে যায় তাহলেও এই হাইপার হাইড্রোসিস হতে পারে। আবার থাইরয়েডের রোগ, যেমন হাইপার থাইরয়েডিজম হলে, ব্লাড প্রেশার যখন তখন হাই হয়ে গেলে, নানা ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশানের ফলে, নার্ভের কোনো রোগ হলে, আবার কিছু কিছু ক্যান্সারের কারণেও এই ধরনের অস্বাভাবিক পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস হতে পারে। যে কারণেই হোক, কারোর মধ্যে যদি হাত পায়ে খুব বেশি ঘাম হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা রকম শারীরিক পরীক্ষা করে ও প্রয়োজনে ব্লাড সুগার পরীক্ষা করে, থাইরয়েড প্রোফাইল করে বলে দিতে পারবেন এই ধরনের পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস হবার আসল কারণ কি, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ব্যারাইটা কার্ব। ব্যারাইটা কার্ব একটু জড় বুদ্ধিসম্পন্ন মানুষদের মধ্যেই খুব বেশি প্রযোজ্য। আর যাদের দেখা যায়
শরীরের বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড ফোলা, পেটটা একটু ফোলা, মুখ দিয়ে লালা ঝরে, তাদের ক্ষেত্রে যদি দেখা যায় হাতের তালু ও পায়ের তলায় প্রচুর ঘাম হয় আর সেই ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হয়, তাহলে সেক্ষেত্রে ব্যারাইটা কার্ব খুবই উপযোগী। এই সমস্ত ক্ষেত্রে ব্যারাইটা কার্ব 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বের রুগী একটু স্থূলকায় হয় আর তাদের গায়ের রং ফর্সা ধরনের হয়, আর তাদের মধ্যে হাতের তলায় ও পায়ের তলায় প্রচুর ঘাম হবার প্রবণতা থাকে। তাছাড়াও কোষ্ঠকাঠিন্যর একটা লক্ষণ দেখতে পাওয়া যায়। ক্যালকেরিয়া কার্বের রুগীদের ডিম খাবার প্রতি খুব ঝোঁক দেখতে পাওয়া যায়। এই সমস্ত লক্ষণে ক্যালকেরিয়া কার্ব 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম মিউর। ন্যাট্রাম মিউর সাধারণত একটু রোগা, অ্যানিমিক, দুর্বল প্রকৃতির মেয়েদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, যেখানে দেখতে পাওয়া যায় একটু রৌদ্রে বেরোলেই শরীরের নানা রকম সমস্যা দেখা দেয়, হাতে পায়ে প্রচণ্ড ঘাম হয়, মাথায় যন্ত্রণা করে, তাদের ক্ষেত্রে ন্যাট্রাম মিউর খুবই উপযোগী। ন্যাট্রাম মিউরের রুগী একটু বেশি পরিমাণে নুন খাওয়া পছন্দ করে। এই সমস্ত লক্ষণে ন্যাট্রাম মিউর 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সাইলিশিয়া। সাইলিশিয়ার রুগীদের পায়ের তলায় প্রচুর ঘাম হয় আর সেই ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হয়। জুতো মোজা পরলে তার থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। শীতকালেও পায়ের তলা, হাতের তলা প্রচণ্ড ঘামে, আর এই ঘামের কারণে হাত পায়ের নখে ক্ষত হয় এবং নখ বিকৃত হয়ে যায়। এই সমস্ত লক্ষণে সাইলিশিয়া 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। প্রয়োজনে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার নির্দেশ মতো ওষুধ খেতে হবে। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার, যেমন হাত পা বারবার ঠান্ডা জল দিয়ে ধুতে হবে আর শুকনো গামছা বা তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। প্রচুর পরিমাণে জল পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার খেতে হবে। আবার এই সমস্ত ভিটামিনের সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে। যাদের পায়ে খুব বেশি ঘাম হয় তাদের মোজা একবার পরার পর ধুয়ে ফেলতে হবে। টাইট জুতো না পরাই ভালো। হাত পায়ের নখের যত্ন নিতে হবে, সবসময় নখ পরিষ্কার করে রাখতে হবে, নখ সময় মতো কেটে ফেলতে হবে যাতে নখে কোনো রকম বিকৃতি না আসে। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে হাত পায়ের হাইপার হাইড্রোসিসের হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।